আমার নবী দোয়া করতেছে আর কাঁদতেছে, আল্লাহ যেদিন তাকে খাদিজা কবরে চলে গেছে আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না, আল্লাহ আমার চোখে ঘুম আসে না। আয়েশা পিছন থেকে দেখে আওয়াজ শোনে রে, নবীজি খাদিজার নাম ধরে দোয়া করতেছে। আয়েশা বেরে সোনা যে জাগায় নাই বাতি, এমন জাগায় যাইবের সোনা যে জাগায় নাই সাথী। নবী রাসূলুল্লাহর আদর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজি বাড়িতে আসি দেখে আয়েশা ব্যস্ত হয়ে আছে। নবীজি আয়েশার সাথে সাথে আয়েশা তৎক্ষণাতে খাবারের ব্যবস্থা করে দিত। নবীজির স্ত্রী আয়েশার একটা গুণ আছে, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খাদ্য দেওয়ার চেষ্টা করতো না, নবীজি না ঘুমে পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করতো না। আর বর্তমান যুগের নারী স্বামী নাইখা দিয়ে 3 বার হয়, খাওয়া শেষ, বাবু তুই খাসিস খাইছ না, আমি কালটু আশা করো, স্বামী যে কালটু কয়। বাড়িতে গেলেন, আয়েশার ঘরে ওই দিন বাতি ছিল, মম ছিল। আয়েশা নবীকে খানা দিলেন। আয়েশা দেখলো নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা ঘুমিয়ে পড়লেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুম ভেঙে দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে নাই। আয়েশা পাগল হয়ে গেল, আমার নবী কোনো দিকে গেলে রে আমাকে না বললে যায় না, আমার নবী আমাকে এত বিশ্বাস করে। আয়েশা কান্দে রে, চতুর্দিকে আয়েশা খবর নিল নবীজি কোন দিকে গেল রে। আমার নবী কারো বাড়িতে গেলে আমার আয়েশা বলে আমার নবী কোথায় গেল রে, কোনো দুশ্মন আমার নবীকে কোনো ক্ষতি করলো নাকি। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল। আয়েশা কান্দে, আয়েশা চোখের পানি দিয়ে বুক বেজে যায়। আয়েশা ঘরে থাকতে পারে না নবীর স্ত্রী। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকি মসজিদের দিকে রওনা হয়ে যায়। গেতে গেইতে রে আয়েশা নজরে পড়ে সামনে দেখে রে জান্নাতুল বাকি কবরস্থান। আয়েশা নজরে দেখল নবীর মতন দেখা যায় জান্নাতুল বাকি কবরস্থান। নবীজির প্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছে। আমার রাত্রি আমার নবী গভীর রাত্রিতে খাদিজার কথা মনে পড়ার সাথে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে ছুটিয়ে গিয়েছে। আয়েশা চতুর্দিকে খুঁজে নবীর দেখা পায় না। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে নজর করলো, কে রে এটা নাকি আমার নবী নাকি রে। আয়েশা পিছন থেকে নজর করলো, দেখে আমার নবী দোয়া করতেছে আর কাঁদতেছে, আল্লাহ যেদিন তাকে খাদিজা কবরে চলে গেছে আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না, আল্লাহ আমার চোখে ঘুম আসে না, আল্লাহ আমার খাদিজা কেমন আছে, আল্লাহ আমার খাদিজা কেমন আছে, আল্লাহ আমার খাদিজার সঙ্গে আল্লাহ হাসর ময়দানে সাক্ষাৎ বানিয়ে দিও। আয়েশা পিছন থেকে দেখে আওয়াজ শোনে রে নবীজি খাদিজার নাম ধরে দোয়া করতেছে। আয়েশা মনে মনে একটু দুঃখ পাইল, আল্লাহ নবীজি একজন বুড়ি স্ত্রী বিয়ে করেছে, তখন খাদিজার বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স ছিল 25 বছর। আল্লাহ আমার নবী একজন বুড়ি স্ত্রীর এখন অন্তরে ভালোবাসা ভুলতে পারে না। আমি আয়েশা আবু বকরের মেয়ে কোমল স্ত্রী, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা নবীর সঙ্গে বিবাহ দিয়েছে। আমি নবীর খিদমতে ত্রুটি করলাম না। আমার নবী আজকে আমার নামের একটা গুণের কথা দোয়া বললেন না। আয়েশা না বলিয়ে সোজাই বাড়ি মুখে ফিরিয়ে আসলেন। আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানে খাদিজার জন্য দোয়া করিয়ে সোজাই নবী বাড়ি মুখে নামাজ পড়িয়ে আসলেন। আয়েশা আস্তে করে নবীর সামনে বসলেন। আমার মতন নারী না, আয়েশা মিষ্টি সুরে কথা বলল, নবী গো আজকে আমি একটা তোমার প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা তুমি জীবনে কত প্রশ্ন করেছো রে, আজকে তুমি কি প্রশ্ন করতে চাও?
আয়েশা বলছে ওগো নবী আমি আবু বকরের মেয়ে, আমার আব্বার মোহাব্বতের বেটি, আমি 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছি গো নবী। একটা দিন আমি আপনার খেজমতে ত্রুটি করলাম না ওগো নবী। হযরতে খাদিজা আমার বড় বোঝান, খাদিজা একজন বুড়ি স্ত্রী ছিলেন। তোমার বয়স যখন 25 বছর ছিলেন, খাদিজার বয়স 40 ছিলেন। একজন বুড়ি স্ত্রীর নামে এত মোহাব্বত, এত দোয়া করে ওগো নবী। খাদিজার নামে এত ভালোবাসা, অন্তরে এত তোমার কান্দন, আমার আয়েশার নামে একটা ভালোবাসা তোমার অন্তরে নাই। আমার নবী আর কথা বলে না, নবী খালি কান্দে, আমার নবী খালি কান্দে, আমার নবীর চোখের পানি দিয়ে বুক বেজে যায়। আয়েশা বলো গো নবী আপনি উত্তর দেন না কেন, কি হলো গো নবী? নবী বলছে আয়েশা আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি রে? আয়েশা, আয়েশা রে, আমার খাদিজার জীবনের কষ্ট যদি একদিনের কষ্ট যদি এক পাল্লায় তোলা হয়, তোমার আয়েশার সারা জীবনের কষ্ট পাল্লা যদি এক পাল্লায় তোলা হয়, আমার খাদিজার জীবনের একদিনের কষ্টর পাল্লা ভারী হয়ে যাবে। আয়েশা রে, আমার খাদিজার জীবনের দুঃখ একদিন যদি তোলা হয়, আর তোর সারা জীবনের দুঃখ যদি এক পাল্লায় তোলা হয়, আমার খাদিজার একদিনের তুল্য সমতুল্য হবে না। নবীজি যখন দেখলেন আয়েশা গোশ খাওয়া শেষ করলেন, হাড্ডিগুলো আছে, আমার রাসূলুল্লাহ আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খায়, মায়েশা পানি খায় মশকের মধ্যে, আয়েশা পানির মশক রাখি দেয়, আমার নবী সেই চাটি ঠোঁট লাগে মশকে পানি খায়। হযরত আয়েশা বলে নবী গো, ওগো নবী আমি গোশগুলা সব খাইলাম, হাড্ডিগুলা রাখি দিলাম, আমার কামরা হাড্ডিগুলা কেন চুষি চুষি খাইলেন? ওগো নবী আমি যেদিকে পানি খাইলাম আপনি সেই দিকে ঠোঁট লাগে কেন পানি খাইলেন? নবী বলে আয়েশা তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তুমি যেদিকে পানি খাইছো সেই দিকে আমি নবী যদি ঠোঁট লাগে পানি খাই, সেই পানিটা আল্লাহর কাছে রহমতি পানি হয়, রহমতি হাড্ডি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। লাইক থাকবে কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় কি খাবে? বুধ দেখতো আফসার হুজুর কইছে শাড়ি খোয়া সারা বস্তু খাওয়া যায়, কে যে বিড়ি খায় সেরা সেরা মুখ গুনায়, যেরকম ঠিক না ঠিক? তুই খাসি না তা কাইলাও না, কালকেও না খালু বড় ভাইজি ভাই, কে তো বড় ভাইয়ের সাথে খাস কে? মোর বড় ভাইজি অন্যরকম চাকরি করে, এমনি ভাইজি একটু ফ্রেশ আছে, মাঝে মাঝে ফিল্টার টানে, ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখো, স্বামী ছাড়া বেগুনা পুরুষের সাথে যদি এক লোকমা খানা খাও, ওই দিনকার খানাটা তোর জন্য খাস হারাম। যুবক রে, বিবি ছাড়া যদি অন্য কোনো বেগুনা মেয়ের সাথে খানা খাও, ওই দিনকার খানাটা তোর জন্য খাস হারাম। খানা খাবার মন চলে বিবির সাথে খাও, খানা খাবার মন চলে শ্বশুর বাড়ির বিবির সাথে খাও, একটা করে শূন্য জিন্দা হবে। নাই থাকবে নবীজি। আয়েশা আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। বন্ধুগণ আমার, ও লক্ষ্মী মানুষ বন্ধুরে, আজকে নিজের মোহাব্বতের আব্বাটা কবরে চলে গেছে, নিজের মোহাব্বতের বাপটা কবরে চলে গেছে। ও মা বোনেরা শুনে রাখো, আল্লাহ রসুল কি বললেন? ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু, নবী বললেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা
কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে ইল্লা বিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ রাসূল বলে 1 নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, ভাইয়ের নামে, বোনের নামে দুনিয়াতে যারা দান খয়রাত করবে, রাসূল ওয়ালমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখি অপরকে শিক্ষা দান করবে, আমার রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, নেক সন্তানের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে। ও লক্ষ্মীবানের বন্ধুরে, আজকে এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্য হাব্বারা, আপনার বাবাও যাবে একদিন, তোমার মাও যাবে একদিন, তুমিও যাবে একদিন। আব্বারে, তোমার মা অন্য কবরে শুয়ে আছে, বাবা অন্য জায়গায় বাগানে শুয়ে আছে, তোমার বাড়ির পিছনে শুয়ে আছে, তোমার বাগানের পিছনে শুয়ে আছে। আল্লাহ রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল পৃথিবীতে কবরবাসীর জন্য আল্লাহ বন্ধ করবে না। নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া। আমার মা বলে রে, আজকে তোমার বাপ কবরে পড়ে আছে, মাটা কবরে পড়ে আছে। আমার বন্ধুগণ, আমি কালকে বহু দূরে সভা করতে যাব বাবা। আজকে জান্নাতুল বাকি কবরস্থানের জন্য, এই লক্ষ্মীমারি জান্নাতুল বাকি কবরস্থানের জন্য আমি 10টা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই বাবা। শোনা আছেন গো, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, আমার এলাকার ভাই হারা একটা যুবক, এলাকার দাদা দাদি হারা একটা ভাই আছেন গো। ওই জান্নাতুল বাকি কবরস্থানের জন্য 10টা করে 1000 টাকা আমি 10টা বাবার নাম ধরে দোয়া করে যেতে চাই। আসেন গো, সর্বপ্রথম এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্য একজন বাবা যদি বলে হুজুর আমি 10,000 টাকা আমার আব্বার নামে, হুজুর আমার দাদার নামে, দাদির নামে এই জান্নাতুল কবরস্থানের জন্য আমি সাদকা জারিয়া করিয়া দিলাম, আমি দোয়া করে দেব বাবা। 16 ফেব্রুয়ারি পর্যন্ত একটা ডেট আমার খালি নাই, আমি 16 ফেব্রুয়ারি পর্যন্ত দোয়া করে থাকবো। আব্বারে, আল্লাহ তোর মার কবর, তোর বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। একটা বাপ আজকে আসেন গো, এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্য একজন হাত দেখাইবেন, হুজুর আমি 10,000 টাকা আমার বাবার নামে, হুজুর আমি 5,000 মার নামে, 5,000 আব্বার নামে এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্য আমি সাদকা জারিয়া করে দিলাম। আসেন কেন গো, একটা বাপ 10,000 টাকা এই কবরস্থানে কমিটি সেক্রেটারি, প্রেসিডেন্ট, মেম্বার, সদস্যবিন্দু, ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটালম্যান একটা নাম যদি বলেন আমি বলি দেবো, দোয়া করবি ইনশাল্লাহ। কেউ যাবেন না, কেউ যাবেন না, একটা নাম বলে যাবেন, হুজুর আমি 10,000 টাকাই কবরস্থানের জন্য হুজুর আজকে দিতে পারলাম না, হুজুর আমি কবরস্থানে খাতায় আমার নামটা লিখে দিলাম, হুজুর দোয়া করে দেন আমি এই জান্নাতুল বাকি কবরস্থানে আমার মা বাবার ঋণটা আমি পরিশোধ করব। একজন বাবা যদি হাত দেখাইতে পারেন আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। কে আছেন? একটা বাপ। আমার মা বোনের আম্মা রাখো, আপনার স্বামী নাই মা, আপনার মা নাই মা, আব্বা নাই মা, মা রে তোর মা তোর বাবা তোর জন্য অপেক্ষা হয়ে আছে কবরের মধ্যে। নেক সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, নবী বলো সাদাকাতুল জারিয়া, ওই নেক সন্তান যখন দান খয়রাত সাদকা জারিয়া দিবে, আল্লাহ নবী বলল পৃথিবীর সব আমল বন্ধ হবে, নেক সন্তানের দান খয়রাত বন্ধ হয় না। একজন বাবা গো একটা নাম নিয়ে দোয়া করতে চাই গো, 10,000 টাকা এই জান্নাতুল বাকি কবরস্থানে দিলে আমি একটা নাম শুনি দোয়া করতে চাই। আমার ভাই কি নাম ভাই তোমাদের? হন আব্দুল জলিল প্রধানী, জানি আল্লাহ আব্দুল জলিল প্রধানী ভাই আমার বেরবাঙিতে আসিস। আল্লাহ মা নাই বাবা নাই, আছে মা বাবা? মা নাই বাবা নাই। আব্দুল জলিল প্রধানী সাহেব আজকে লক্ষ্মীমারি জান্নাতুল বাকি কবরস্থানের জন্য
তিনটে সবার চাকরি একবারে হয়ে গেলে ইনশাআল্লাহ মাস্টারি। 3টে বাচ্চার ছেলে একসঙ্গে মাস্টারি চাকরি হয়ে গেলেন না থাকবে সবাই একটা আব্দুল জলিল প্রধানী নামে একটু দোয়া করবো হাত তোলেন আল্লাহ আমিন সবে হাত তোলেন ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া আব্দুল জলিল প্রধানী সাহেবের দান তুমি কবুল করে নাও আল্লাহ 3 সন্তানকে আল্লাহ হালাল পথে ইনকাম করার সুযোগ দিয়েছো আল্লাহ আমার জলিল ভাইয়ের মা নাই বাবা নাই অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ তার মা বাবার কবরগুলা জান্নাতের বাগান করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই তাকবীর দান করিল আব্দুল জলিল প্রধানী দেখে রে মওলা তাকাইয়া দানের বদলে মওলা বানাইও ইমানদার আসুন আব্দুল জলিল ভাই প্রধানী সাহেবের মতন করি আর একটা নাম দ্বিতীয় নম্বরটা আসুন আর একটা নাম আসুন কেউ যাবেন না দোয়া করে যাবেন আর একটা নাম আসুন 2 নম্বর নাম আমার প্রধানী সাহেবের মতন করি সেই বের ভাঙে কোথায় ওখান থেকে আসিয়ে আজকে এই জান্নাতুল বাকি কবরস্থান জন্য 10,000 টাকা নিয়ে ওয়াদা দিয়ে দিলেন ইনার 3 সন্তানের চাকরি একসঙ্গে হয়েছে তা সবাই দোয়া করবেন এনার সন্তানকে আল্লাহ যাতে হালাল পথে ইনকাম করি খাওয়া তৌফিক দান করে জোরে বলেন আমিন জোরে বলেন আমিন আসুন আর একটা বান্দা আল্লাহর বান্দা আসুন 10,000 টাকা দিয়ে আজকে জান্নাতুল বাকি কবরস্থান উন্নতি করার জন্যে আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই কে আছে লক্ষ্মীমারির মার্কেট বাজারে আজকে আসুন বাবা লক্ষ্মীমারি মার্কেটে বহু টাকা তোমার জীবন ইনকাম করেছেন আজকে মার নামে কিছু সাদগা বাবার নামে কিছু সাদগা দিয়ে 10,000 টাকা মার নামে 10,000 টাকা বাবার নামে এই কবরস্থানে দিয়ে ওয়াদা দিয়ে যা আল্লাহ তোর মা বাবার কবর জান্নাতের বাগানের মধ্যে রাখিয়ে দেবে আছে কোনো 2 নম্বর বাপটা 2 নম্বর বাপটা কে আছেন আসুন ওখান থেকে হাত দেখাবেন আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ কে আছেন ও মহলা দেখে রে তাকাইয়া তোর বান্দা দান করিছে 10,000 টাকা আল্লাহ বাবা মারো লাগিয়া দানকারীরও দান আল্লাহ করিনিও রেজিস্টার দানের বদলে মাওলা বানাইও ইমানদার নাই থাকবে আসুন 10,000 টাকা আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই 10,000 টাকা আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্যে এলাকাবাসীর জন্যে আমি আর একটা বারবার অফার দিতে চাই 10,000 টাকা আব্দুল জলিল প্রধানী সাহেবের মতন করি আর একটা এলাকার হিম্মতওয়ালা বাপ এই কবরস্থানের উন্নতির জন্যে আপনার পয়সার দ্বারাই বান্ডারি ওয়াল গাঁথা হবে আপনার পয়সার দ্বারাই এই কবরস্থান বান্ডারি ওয়ালের গ্যাস সাধনা করা হবে এই টাকা অন্য কাজে যাবে না কবরস্থানের মধ্যে পড়ে থাকবে আমানত হয়ে আসুন আরেকটা বাবা আসুন 10,000 টাকা দিয়ে এই জান্নাতুল বাকি কবরস্থানকে সৌন্দর্য বাড়ার জন্যে আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই সময় বেশি নিতে চাই না আসুন 10,000 দিতে পারেন না আমি 10টা বাবার নাম আমি শুনতে চাই 5,000 কোটি টাকা 5,000 কোটি টাকা আমি 10টা বাবার নাম শুনতে চাই সর্বপ্রথম কোন বাপটা আছেন হুজুর আমি 10 দিতে পারি না কষ্ট হয় হুজুর আমি 5,000 টাকা আমি আমার বাবা মার নামে জান্নাতুল বাকি কবরস্থানের জন্য আমি সাদগা জারিয়া করে দিলাম একটা নাম আমাকে দেখাইবেন 10 যখন দিলেন জলিল ভাই 5 দেখাইবেন 10টা বাপ 5,000 করিয়ে আছে কোনো বাপ 1 নম্বর বাপটাকে আছেন 5,000 টাকায় 1 নম্বর সিরিয়ালটাকে আছেন আজকে জান্নাতুল বাকি কবরস্থানের জন্য একটা মা বোন যদি বলে হুজুর আমি সেক্রেটারি মোবাইলে ফোন করে দিলাম প্রেসিডেন্টের মোবাইলে হুজুর আমি 5,000 টাকা আমার স্বামীর নামে হুজুর আমার মার নামে বাবার নামে আমি সাদগা জারিয়া করে দিলাম আমি মা বোনদের জন্য অফার দিয়ে দিলাম 5,000 টাকা আপনি ফোনে এই জলসা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে বলতে পারেন হুজুর আমি অমুকের মেয়ে আমি অমুকের স্ত্রী হুজুর আমার স্বামীর নামে আমার মার নামে আমার বাবার নামে আমি 5,000 টাকা জান্নাতুল কবরস্থানে দান করে দিলাম আসুন একটা বাবা আসুন
5,000 টাকা দেনে বলা হচ্ছেন। একটা নাম পাচ্ছে কি কে দিবেন 5,000? একটা নাম 5,000। আল্লাহ নামটি হলো কোহিনূর বিবি। মৌলা দেখি রে তাকাইয়া 5,000 টাকা দেব আমার মাটা এই কবরস্থানের লাগিয়া। আমার সভাপতি মিজানু ভাই আমার 5,000 ওইটা দেখা। আল্লাহ কোহিনূর ওই দিয়েছে 1,000 ক্যাশে, 4,000 লেখে কবরস্থানার খাতায়। নির্মলা কবুল করিয়া দান করিল কোহিনূর মামুন। দেখে বলা তাকাইয়া 5,000 টাকা দান করিল এই কবরস্থান লাগিয়া। আসুন 3 নম্বর বাবাটা কে আছেন? 3 নম্বরটা 5,000 টাকা। আরেকটা এলাকাবাসী দেখি, এলাকার চাকরিওয়ালা ভাই, এলাকা ধনী গুণী, এলাকার মানি, এলাকার সার্ভিসম্যান একটা ভাই বলে হুজুর আমিও 5,000 টাকা আমার মা বাবার নামে জান্নাতুল বাকি কবরস্থানে দিয়ে দেব। আসুন 5,000 দিতে পারেন না, 1,000 ইট যদি দেন এই বান্ডারি ওয়ালের জন্যে, 1,000 ইট তোমার মার নামে বাবার নামে। হুজুর আমার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। হুজুর দাদা আছে দাদি নেই, দাদি আছে দাদা নাই। হুজুর 1,000 ইট আমি এই বান্ডারি ওয়ালের জন্য কবচ আমি সাদগা জারিয়ে করে দিলাম। হুজুর 5 দিতে পারবো, টাকা না দিয়ে হুজুর আমি ইট দিয়ে দেবো। হুজুর আমি 1,000 ইট দিয়ে দেবো। হুজুর আমি 1,000 ইট এই জান্নাতুল বাকি কবরস্থানের সর্বপ্রথম ইটটা আমি দিয়ে দেব। তোমার ইটের দ্বারাই বান্ডারি ওয়াল গাঁথা হবে এই জান্নাতুল বাকি কবরস্থানের। আম্মা আসুন, আমার বাবারা আসুন। হুজুর 1,000 ইট দিতে পারি না হুজুর, আমি 500 ইট এই কবরস্থানের জন্য দিয়ে দেব। এমন কেউ আছে হিম্মত আলা আজকে লক্ষ্মীমারি বাজারে 500 ইট বা 1,000 ইট বা 5,000 টাকা এই কবরস্থানের জন্য? আর একটা নাম শুনি দোয়া করতে চাই। আসো আসো বাবা, কি নাম? নারজিনা বিবি 5,000 নগদ। আল্লাহ নাই তাকবীর। নারজিনা বিবি কি নাম বাবা? 5,000 কত? 500 ইট। আল্লাহ রোশন আলী 500 ইট দেয়। দেখতে বলা তাকাইয়া এদিয়া বাবা, কি নাম? নামটি হলো গিয়াসউদ্দিন। মা বাবা আছে? মা বাবা আছে? মা আছে? আল্লাহ নামটি হলো গিয়াসউদ্দিন। কি সুন্দর নাম। আল্লাহ বাবা নাই রে, মাটা আছে বাসি। 500 ইট দেয় এই কবরস্থানের লাগি। নামটি হলো রোশন আলী। 500 ইট দেয় এই কবরস্থানের লাগি। দান করিল নারজিনা মামুন। দেখতে মলা তাকাইয়া 5,000 টাকা নারজিনা দেয় এই কবরস্থানের লাগিয়া। লাই থাকবে। আসুন নাজিনে 5,000 দিয়েছে। আসুন বাবা, গিয়াসউদ্দিন 500 ইট, রৌশনও 500 ইট, আমার জানা আছে। আসুন বাবা আসুন। আর কে আছেন যে হুজুর আমি 500 ইট 1,000 ইট দিয়েছেন, রৌশন দিয়েছেন, গিয়াসউদ্দিন দিয়েছেন, আর 500 ইট দিলে 1500 ইট হয়ে যাবে, বান্ডারি ওয়ালের বহুদূর গাঁথানো করা যাবে। আসুন বাবা, এটি থাকবে তোর মা বাবার জন্য সাদগাতুল জারিয়া হিসাবে, জান্নাতুল বাকির মধ্যে থাকে যাবে। আসুন আর একটা বাবা আসুন, তোর মা বাবার নামে তো দাদা দাদির নামে আর 500 ইট দিয়ে জান্নাতুল বাকি কবরস্থান জন্য সাদগা জারি হিসাবে। রসুল বলে ইল্লামিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ দানকারীর দানো আল্লাহ করি নিও
রেজিস্টার দানের বদলে মোলা বানাইও ইমানদার। দান করিল কহিনুর মামর কি সুন্দর নাম, 5,000 টাকা দেয় রে কহিনুর এই কবরস্থানের দান। দান করিল নার্জিনা মামুর কি সুন্দর নাম, 5,000 টাকা দেয় রে মৌলা এই কবরস্থানের দান। আলম শেখ 5,000 টাকা আর 1 নাম্বার বাবা পানি আনতো। আলম শেখ এটা ডক্টর আবুল কালাম আজাদ কত দিয়েছে? 1,000। আবু কালাম আজাদ 1,000 টাকা দিয়েছে। তকবির লাগাই নাই থাকবে। আসুন বাবা আসুন। আর কে আছেন? আলম শেখ আলম শেখ। 5,000 টাকা আর 1 নাম্বার বালা আমার বাপের নাম। আল্লাহ নামটি হলো আলম শেখ কি সুন্দর নাম, 5,000 টাকা দিবে আর 1 গাড়ি বালাহা দিবে বাবা মার লাগিয়া। দান করিল আলম শেখ কি সুন্দর নাম, 5,000 টাকা বালা দিবেন এই কবরস্থানের দান। নাই থাকবেন দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আসুন 5,000। কি নাম? আল্লাহ নামটি হলো মনোরা বিবি কি সুন্দর নাম, 500 ইট দিয়ে আল্লাহ খুশি হয়ে যা। না তাকবীর। নামটি হলো মনোরা বিবি কি সুন্দর নাম, 500 ইট দিয়ে মনোরা খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন বাবা আমার কি নাম? মালি হোসেন প্রধানী 5,000 টাকা। না তাকবীর। বাবা সবাই সামনে আগে দোয়া হবে, কিন্তু দোয়া পিছন থেকে করলে আল্লাহ পছন্দ করেন। সামনে আসে বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম? মালি হোসেন। মালি হোসেন প্রধানী 5,000 টাকা দান করলেন। তাকবীর লাগান। নাই তাকবীর। নাই তাকবীর। আল্লাহ আসুন বাবা 5 দিবের পান না, 2,500 করে টাকা মঞ্চের নিচে আছে কোনো বাবা যে হুজুর আমি 10 দিতে পারি না, 5 দিতে পারি না, হুজুর আমি 2,500 টাকা এই কবরস্থানের জন্য ওয়াদা করলাম। আছেন কোনো বাবা? একটা বাপ 2,500 টাকা যে হুজুর 10-5 পারি না, হুজুর আমি 2,500 টাকা এই কবরস্থানের জন্য আমি সাদগা জারিয়া করি আমার মার নামে, আমার বাবার নামে, আমার দাদুর নামে, আমার দাদিমার নামে, আমার নানার নামে, আমার নানিমার নামে দিলাম 2,500 টাকা। একটা বাপ যদি মঞ্চের নিচে হাত দেখান আমি অত্যন্ত খুশি হয়ে যাব, আমি দোয়া করে চলে যাব। আসুন কোনো বাপ 2,500 টাকা। একটা বাপ হুজুর 2,500 টাকা আমার দাদার নামে, আমার আব্বার নামে, আমার মার নামে, দাদির নামে 4 জন মিলিয়ে আমি 2,500 টাকা এই জান্নাতুল বাকি কবরস্থানে আমি সাদগা জারিয়া করে দিলাম। আসছে কোনো বাপ? 2,500 কোটি টাকা। একটা নাম আমি দেখতে চাই, একটা নাম আমি শুনতে চাই এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্যে। আল্লাহ বহু টাকার মালিক বানাইছে। হাসপাতালে গেলে ডাক্তারে বহু টাকা নেয়, রুগীর চেম্বারে ঢুকেলে বহু টাকা বাজেট হয়, 24 ঘন্টা একটা নার্সিংয়ে 40 থেকে 50,000 টাকা বাজেট হয়ে যায়। আজকে এক কবরস্থানের জন্যে তোর মা তোর বাবা কবরে শুয়ে আছে, মাত্র 2,500 টাকা আমি তোমার কাছে ডিমান্ড করেছি। কত বাবা? 500। কি তার নাম? আল্লাহ নামটি হলো কয়সার আলী প্রধানী। না থাকবে। আল্লাহ কি সুন্দর নাম, 500 ইট দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। দান করিল কয়সার আলী। মা বাবা আছে? মানাই রে বা মানাই রে আছে কবরে পড়ি, 500 ইট দেয় মা বাবার
দানি করিল কসরাহালি দেখে রে মৌলা তাকাইয়া 500 ইট দেয় নেরে মৌলা কবুল কোহরিয়া। আসুন 1500 ইট হয়ে গেলেন, 1500 ইট হয়ে গেলেন, আর 500 ইটে 2000 ইট হয়ে যাবে। 2000 ইট হলে বহু দূর বান্ডারি ওয়াল গাঁথা যাবে। আসুন আর একটা বাবা, আসুন তো বাবার নামে বা মার নামে দাদা দাদির নামে 500 ইট এই জান্নাতুল বাকি কবরস্থানে একটা সাদগা জারিয়ে দিয়ে যা। আমি বলি গেলাম এই লক্ষ্মীমারি জান্নাতুল বাকির কবরস্থানে প্রতি বছরে বাৎসরিক সভা হবে। আমি আসি বা না আসি, সভাটা করতে হবে। জান্নাতুল বাকি যতদিন